হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটির 22 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 79 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 79 দিনের কালেকশন নিয়ে, আন্ধ্রা কিং তালুকা এটির 16 দিনের কালেকশন নিয়ে, তেরে স্কেমে এটির 15 দিনের কালেকশন নিয়ে, ধুরান্দার এই মুভির 8ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো আখান্ডা 2 এটির প্রথম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো নূর এটির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেন নূর কিন্তু একটি মুভি, কিন্তু এটি ওটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে এবং ওটি প্ল্যাটফর্ম থেকে নূর মুভিটি কত টাকা আয় করেছে এটির সকল আপডেট আপনারা আজকে থেকে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। কথা বলবো 8টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দ্য একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে, বাজেট হলো 1 কোটি রুপি। লিডার জানেন পায়েল সরকার ম্যাম। এটি নিজেদের 22 দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে তাণ্ডব কালেকশন মুভিটি করেছে, পজিটিভ রিভিউ পেয়েছে। এরকম বোল্ড সিনেমা ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো রিভিউ পাবে, ভালো কালেকশন করবে সবাই জানতো, কিন্তু এটি ডে বাই ডে বেটার কালেকশন করতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। নিজের 22 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 22 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দ্য একাডেমি অফ ফাইন আর্টস না থাকেন, দেখবেন ওয়েস্ট বেঙ্গল থেকে যেরকম রিভিউ এবং রেসপন্স মুভিটি পেয়েছে, আশাবাদী আগামী দিনগুলিতে ভালো কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটি আপনাদের কেমন লাগলো এবং লং টাইম এটি কত টাকা আয় করতে পারে, এটি কি পারবে লাইফ টাইম একটি ব্লকবাস্টার কালেকশন করতে, কমেন্ট করে জানিয়ে দিন। এনকা বলবো রঘু ডাকাত নিয়ে, বাজছিল 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং ইধিকা পাল ম্যাম। এটি নিজেদের 79 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে। লাইফ টাইমে এটির কালেকশন বেটার আসবে। আমরা আশা করতে পারি রঘু ডাকাত ইজিলি 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আগামীতে প্রজাপতি রিলিজ হচ্ছে, এর আগে রঘু ডাকাতের কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে দারুণ কালেকশন নিয়ে আসবে। নিজের 79 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 17 কোটি 90 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বক্স অফিসে ভালো কালেকশন করেছে, ফ্যামিলি জন সেটিকে সাপোর্ট করেছে, যার কারণে আমরা আশাবাদী লং টাইমে রঘু ডাকাতের কালেকশন ইজিলি 20 কোটি রুপি প্লাস হবে। অবশ্যই ফ্যামিলি জন সেটিকে পুরোপুরি সাপোর্ট করবে। আমরা বলবো রক্তবীজ 2 নিয়ে, বাজছিল 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 79 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ইন্ডিয়ান মার্কেটে এটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। রক্তবীজ 2 যখন রিলিজ হবে, এর আগে বলা হয়েছিল যে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। প্রথম দিনে বাজে কালেকশন মুভিটি দিয়েছিল, কিন্তু এরপরে এটি ঘুরে দাঁড়িয়েছে এবং বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। নিজের 79 দিনে এটি অল ইন্ডিয়া সেশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 10 কোটি 59 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে রক্তবীজ 2 লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে 11 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অনেকেই বলছে যে 12 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো আন্ধ্রা কিং তালুকা নিয়ে, বাজছিল 60 কোটি রুপি। লিড হলো রামপুতানি স্যার, ইন্ডিয়াস রিয়েল স্টার উপেন্দ্রা স্যার। এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। আন্ধ্রা কিং তালুকা একটি সাকসেসফুল মুভি হয়েছে, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। 60 কোটি রুপি বাজেটের এই মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে এবং আন্ধ্রা কিং তালুকা অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। নিজের 16 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 90 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 54 কোটি 30 লক্ষ রুপি। আন্ধ্রা কিং তালুকা ডে বাই ডে ভালো কালেকশন করছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। আমরা আশাবাদী আন্ধ্রা কিং তালুকা লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে আরও বেটার কালেকশন দিবে। ফ্যামিলি জন সাপোর্ট করলে ইজিতে এটি বক্স অফিসে কমপক্ষে 70 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে।
এখন কথা বলবো তেরে স্ক্যামে নিয়ে বাজছিল 95 কোটি রুপি। লিড হল সুপারস্টার ধানুষান্না। এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায়। তেরে স্ক্যামে অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। আমরা আশাবাদী আগামী দিনগুলিতে এটি ব্লকবাস্টার কালেকশন করবে, কারণ ফ্যামিলি জন সাপোর্ট করলে বলিউড থেকে রিলিজ হয় এই মুভিটি, যেটি কিন্তু ধানুষ স্যারের, এটি অবশ্যই বক্স অফিসে কমপক্ষে 200 থেকে 250 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 15 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 156 কোটি রুপি। আপনারা যদি এখনও তেরে স্ক্যামে না থাকেন, দেখবেন ধানুষ স্যার অভিনীত তেরে স্ক্যামে কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইম এটির কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি তেরে স্ক্যামে ইজিলি বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করবে। ওয়ার্ল্ড মার্কেট থেকে লাইফ টাইমে 200 থেকে 250 কোটি রুপি প্লাস বিজনেস মুভিটি করতে পারে। এখন কথা বলবো ধুরন্ধর নিয়ে। বাজেট ছিল 280 কোটি রুপি। লিড হল রণবীর সিং স্যার, সঞ্জয় দত্ত স্যার, অক্ষয় খান্না স্যার এবং মাধবন স্যার। এটি নিজেদের 8ম দিন কমপ্লিট করেছে। বলিউড থেকে হিউজ রিভিউটি মুভিটি পেয়েছে। মুভিটি 8 দিন একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। আগামী দিনগুলিতে ধুরন্ধরের কালেকশন আরও ব্লকবাস্টার হবে। সাউথের দর্শকরা এটিকে পছন্দ করেছে। সকলত্র এটি একটি ব্লকবাস্টার রিভিউ নিয়ে রিলিজ হয়েছে, যেটি আগামী দিনগুলিতে কালেকশন আরও বেটার দিতে পারে, কারণ আমরা আশা করছি যে লাইফ টাইমে কমপক্ষে বক্স অফিসে 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজেদের 8ম দিনে বলিউড মার্কেট থেকে আয় করেছে 28 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 268 কোটি রুপি। আপনারা যদি এখনও ধুরন্ধর না থাকেন, দেখবেন রণবীর সিং স্যার অভিনীত ধুরন্ধর মুভিটি কেমন হলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বলিউড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। আমরা আশাবাদী আগামী দিনগুলিতে এটি আরও সাকসেসফুল কালেকশন করবে এবং অবশ্যই ইন্ডিয়ান মার্কেট থেকে মুভির কালেকশন বেটার আসবে। এখন কথা বলবো আখান্ডা 2 নিয়ে। বাজছিল 200 কোটি রুপি। লিডার আপনারা জানেন নন্দামুরি বালাকৃষ্ণা স্যার, আদি স্যার। এটি নিজেদের 1ম দিন কমপ্লিট করেছে। কবির স্যারও এটিতে কাজ করেছে। আখান্ডা 2 একটি আপকামিং মেগা তেলুগু মুভি ছিল, যেটি একটি মেগা প্রজেক্ট ছিল। 200 কোটি রুপি বাজেট এটিকে বানানো হয়েছে। সবচেয়ে বড় বিষয়, এটি যখন রিলিজ করার কথা ছিল, এরপর এটি পসপন হয়েছিল ফিনান্সিয়াল ইস্যুর কারণে, কিন্তু বর্তমানে 12 ডিসেম্বর এটি রিলিজ হয়েছে। 11 ডিসেম্বর এটির প্রিমিয়ার শো চলেছে। নিজের 1ম দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 49 কোটি 50 লক্ষ রুপি, যেটি খুবই ভালো, কারণ 1ম দিনে একটি ব্লকবাস্টার ওপেনিং মুভিটি নিয়েছে। 200 কোটি রুপি বাজেটের এই মুভিটি তেলুগু অডিয়েন্সের খুবই পছন্দ হয়েছে। তেলুগু, কর্ণাটকা, অল ওভার ইন্ডিয়াতে মুভিটি ভালো কালেকশন করেছে। ওভারসিজ মার্কেট থেকে একটি সাকসেসফুল কালেকশন মুভিটি করতে পেরেছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। আখান্ডা 2 কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো নূর নিয়ে। বাজেট ছিল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন আরফিন শুভ স্যার। এটি কিন্তু বাংলাদেশের একটি মেগা প্রজেক্ট ছিল। আপনারা জানেন রায়হান রাফি স্যারের ডিরেকশানে এটিকে বানানো হয়েছিল। এটি অলরেডি ওটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, কিন্তু এটির যেই রকম সাকসেসফুল আমরা আশা করেছিলাম, সেরকম সাকসেসফুল এটি নাও হতে পারে, কারণ এটি মিক্স টু পজিটিভ রিভিউতে আপনারা জানেন ওটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে। ক্রিটিক্সরা এটিকে মিক্স রিভিউ দিয়েছে, অনেকে এটিকে নেগেটিভ রিভিউ দিয়েছে, যেখানে আপনারা জানেন অডিয়েন্স থেকে এটি কিন্তু পজিটিভ রিভিউ পেয়েছে। 1ম দিন ওটি প্ল্যাটফর্ম থেকে এটির যেটি আয়, এটি একটি ভালো আয়। আমরা আশা করতে পারি আগামীতে এটি আরও ভালো কালেকশন করতে পারে। আরফিন শুভ স্যার নূর, এটি কিন্তু 1ম দিন ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 35 লক্ষ টাকা, যেটি খুবই ভালো, কারণ আপনারা জানিয়ে দেয় ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন এবং বিভিন্ন অ্যাড আপনারা জানেন এবং প্রমোশন সব কিছু মিলে একটি ইনকাম হয়। ওটি প্ল্যাটফর্মে যে রিলিজ হয়েছে, যেখানে এটি সিনেমা হলে রিলিজ হওয়ার কথা রয়েছিল, এটি অনেক পোস্টপোন হয়েছে। 4 বছর আগে এই প্রজেক্টটিকে বানানো হয়েছিল, যেটিকে রিলিজ করা হয়নি। আমরা আশা করছি মিক্সড নেগেটিভ বা পজিটিভ সকল রিভিউ নিয়ে এটি সাকসেসফুল হয়ে যাবে। ধন্যবাদ।